যাচ্ছে? এখন কেউ একজন বলতে হবে। আমি একটা ব্লিড নিব। কেউ একজন বলতে হবে। কে বলবে? শোয়েব মোল্লা, শুনতে পাচ্ছেন? শোয়েব মোল্লা, কথা শোনা যাচ্ছে? রেসপন্স করতে হবে। জান্নাতুন নাইম, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আপনার সাউন্ডটা একদম আস্তে আসতেছে, স্পিকারটা একটু কাছে নেন। ওই যে ব্লিড দেখিয়েছিলাম, প্র্যাকটিস করছিলেন? না, আপনি এখানে একটা ব্লিড নেবেন, আপনি বলবেন, আমি করবো। দেখি, বলেন তো। বলেন, জোরে জোরে বলেন, বাকিরাও দেখেন। উনি যদি কথাগুলো ভুল বলে সেক্ষেত্রে ভুল বলে দিবেন। হ্যাঁ, নাইম ভাই শুরু করতে পারেন। বলেন, আমি করতে, আপনি যেটা বলবেন আমি সেটা ক্লিক করবো। স্যার, হাইট ম্যাম আপনার হাইট হাইট হচ্ছে 3.75। শুরু করবো কোন কোন জায়গা থেকে? আমি এখান থেকে না এখান থেকে? না স্যার, হোয়াইট হোয়াইট প্রথম যেটা আছে, প্রথম হোয়াইট ম্যাম। মানে হোয়াইট ম্যাম 3.75, 6 দিকে 6 থেকে 3.75। 3.75। 7.5। হুম। তারপরে হাইটে যান, হাইটে হচ্ছে 2.25। 2.25। তারপর রেজুলেশন 300 ঠিক আছে, কালারটাও ঠিক আছে। এখন কি একটু তারপর এখন রেক্টেঙ্গেল উঠে দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা আলাদা করেন। রেক্টেঙ্গেল তুলে দিন। আসছি। রেক্টেঙ্গেল তুললে গিয়ে একটা মাপ নেন স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লিক করেন, সাদা পেজের উপরে একটা ক্লিক করেন। এখানে। ওকে, তারপর ক্লিক করার পরে একটা মাপ নেন, মাপ হচ্ছে আপনার নেন 3.50। 3.5 বলতে হয়, এভাবে না। 3.50 বললে মানুষ কেউ শুনলে হেসে দিবে, আমি বোঝানোর জন্য বলছিলাম। 3.5। 3.50, 3.50। তারপরে এই জায়গার মধ্যে আপনি লেখেন ইঞ্চ। ঠিক আছে, তারপরে হাইট হচ্ছে লেখেন 2 ইঞ্চ। তারপর ওকে দিব। ঠিক আছে, রেখে দেন। যদি এখন স্যার স্ট্রকের এই জায়গায় যান, বাকিরা কি দেখতেছেন? বাকিরা এই স্ট্রকটা বাদ দিয়ে দেন। এটা মাঝখানে জি দেন, স্যার, মাঝখানে দেখতেছি নিয়ে স্যার। স্ট্রকটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, স্টক কেটে দিছি। এখন আমাকে কি করতে হবে? নীল শেপটাকে মাঝখানে নিতে হবে। নীল শেপটাকে মাঝখানে নেবেন। কিভাবে নিব বলেন? ওকে স্যার, এখন এটার উপরে ক্লিক করে তো নিতে পারবেন স্যার। এটার উপরে ক্লিক করে আমি এটাকে মাঝখানে নিব, এভাবে এভাবে নিতে বলছিলাম। মাঝখানে আসছে, ঠিক আছে, বাট কি এটা কি এই পলিসিতে নিতে বলছিলাম না? কোনো পলিসি আছে? স্যার অন্য আছে স্যার। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা ভুল থাকতে পারে। আমি যেটা করেছি সেটা হচ্ছে ম্যানুয়াল, এটাতে এক পিক্সেল 2 পিক্সেল ভুল থাকতে পারে। সো অটো পলিসি যেটা, সেটা যদি এখানে থাকে। অপোজিট ওইটা তো মনে হয় স্যার ফ্রন্ট সাইডে ক্লিক করতে হবে।
এই জায়গায় ক্লিক করলে অটো বলতে সেটাও অটো না, সেটাও ম্যানুয়াল, বাট এটা ওইটা হচ্ছে রুলস যেটা আর কি। এখানে আমাকে প্রথমে এই জায়গায় সিলেকশন তৈরি করতে হবে, অথবা কন্ট্রোল দিয়ে পুরোটার মধ্যে সিলেকশন তৈরি করতে হবে। হ্যাঁ সিলেকশন দেওয়ার সাথে সাথে এই কন্ট্রোল যে দিয়ে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করতে কন্ট্রোল হবে এ তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল এ দেওয়ার সাথে সাথে পুরোটার মধ্যে সিলেকশন আসবে, অথবা এই জায়গায় সিলেকশন আসবে। তো অর্থাৎ এই জায়গায় সিলেকশন আনা আর কন্ট্রোল এ দিয়ে সিলেকশন আনা এক কথা। মকটুল থেকে আমি এখানে সেন্টারে নিয়ে নিলাম এটাকে। এরপর আমি আবার ডিসিলেক্ট করে দিলাম। এরপরে কাজ কি বলেন? ঠিক আছে ওকে স্যার এখন স্যার আবার রেক্টেঙ্গেল টুলে যান হ্যাঁ, তারপর এখন আবার রেক্টেঙ্গেল টুলে যান আসছি। রেক্টেঙ্গেল টুলে গিয়ে ওই জায়গায় আপনার স্ট্রোকের একটা স্ট্রোকটা নেন আর ফিলটা বাদ দিয়ে দেন স্টক কত সাইজের স্টক নিব? স্ট্রোক নেন আপনার 0.25 হুম। আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ স্ক্রিন দেখতে দিই স্যার এটা কোথায় আমি 0.25 লিখবো? এখানে? না স্যার না স্যার এটা এখন করেন স্যার এই জায়গায় আপনার 3.7 থাকবেন ওয়াইড 3.75 আর হাইট 2.25 ইঞ্চ এখন স্যার ওকে করেন ওকে বেরে তারপরে এই জায়গায় স্যার 10 পিটি যেটা আছে ওই জায়গায় গিয়ে আপনার 0.125 ইঞ্চ করেন আচ্ছা, এই যে নেওয়া হলো। এখন আমাকে কি করতে হবে? এখন আপনার ফিল্ডটা এই জায়গায় 10 পিটি যেটা আছে এটা আপনার 0.125 ইঞ্চ এখানে আগে কাজ কি? এখানে প্রথম কাজ কি? আগের কাজ স্যার এখন ফিল্ডটা স্যার অফ করে দেন এটা বলেন আগে। হ্যাঁ, ঠিক আছে। ফিল্ডটা তারপর? অফ করে দেন হ্যাঁ, ফিল্ডটা অফ করে দিয়ে স্ট্রোকটা অন করে দেন স্টকটা অন করে দিব। হ্যাঁ, স্ট্রোকটা অন করে দিয়ে তারপর আপনার এটা ফুল পেস্টের মধ্যে বসান পুরোটা। বসাইছি। তারপর আর এখন স্যার এটা বসান আর এই জায়গায় 10 পিটির মধ্যে 0.125 ইঞ্চ 0 দিতে হবে? 0.125 দিতে পারেন বা 0.125 দিতে পারেন 1 to 5 কি? 125 ইঞ্চ এখন এটাকে মাঝখানে নিতে হবে, এই তো? এখন এটাকে তো ওইটার উপরে একটু কিভাবে নিছিলাম দেখি, বলেন তো। এই নীলটাকে আমি কিভাবে ম্যানুয়ালি নিচ্ছি এই পর্যন্ত এটাকে কিভাবে নিছিলাম একটু আগে, ওটা বলেন। স্যার এটা স্যার কন্ট্রোল চাপটা ধরে স্যার সিলেকশন করছিলেন সিলেকশন করে তারপরে ওই উপরের উপর দিয়ে দিছিলেন কোনটাকে সিলেকশন করবো এখন, এটাকে না এটাকে? লেয়ার জিরো করে আচ্ছা, লেয়ার 0 কি করলাম, খুলে দিয়ে কন্ট্রোল ডি। তারপর কি করবো? তারপরে এখন তো স্যার মোটামুটি স্যার মাপেরই আছে হ্যাঁ, এখন আমরা স্যার টেক্সট মুভি গিয়ে স্যার যা কিছু লেখার লিখবেন এতটুকুই দেখাছিলেন স্যার না আরো বেশি দেখাইছিলাম এই যে রুলার। তারপর স্যার এই জায়গাতে উপর থেকে টান দিয়ে স্যার এটা চারদিক দিয়ে করে দিবেন যেটা করতেছেন এখন স্যার হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করছি তারপরে কি করবো। তারপর রুলার এতটুকুই দেখাইছিলেন স্যার ওইদিকে প্র্যাকটিস করছিলেন না? স্যার এতটুকুই দিচ্ছি বুঝতে পারছি আপনাদের দেখেন নকলটা আমি স্যার ম্যানুয়াল ভাবে গেছি বুঝতে পারছি, এতটুকুই দেখাইছি, বাট ঠিক আছে, এতটুকু করছিলেন না, আমি বলতেছি যে মানে প্র্যাকটিস করা হয়েছিল আপনার। জি স্যার Good. এখন বাকিরা বলেন, যারা করেননি তাদের কি অবস্থা? হ্যাঁ, পারবেন? আপনারা কেউ একজন বলবেন? হুম, স্যার প্র্যাকটিস করা হয়েছে তো স্যার। হ্যাঁ, সামনের দিকে আগাবো। রায়হান আহমেদ, জি স্যার। রায়হান আহমেদ পরে জয়েন করেছেন না?
জি স্যার। এটা লাস্ট ক্লাসে যেটা করাইছিলাম ডিসকাট ব্লিড প্র্যাকটিস করা হয়েছিল। জি স্যার। হুম, জি স্যার করছিলাম স্যার। পারবেন? কথা বোঝা যায়? হ্যাঁ করছিলাম স্যার। বোঝা যাচ্ছে। এখন ওই যে এটা এইমাত্র পুরোটা করেছেন হচ্ছে জান্নাতুল নাইম ভাই, আর উনি বলেছে আমি কাজ করেছি আর কি। তাহলে আপনি বলবেন যদি আমি করি। কি স্যার মানে কথা মানে বুঝি নাই। এই যে ব্লিডটা, এই যে এখানে যে কাজটা দেখতেছেন না, এটা এটা করেছেন হচ্ছে জি জান্নাতুল স্যার। নাইম। আমি উনি বলেছে, আমি জাস্ট ক্লিক করেছি। আপনি আপনি আমি আরেকবার করতে চাচ্ছি, আপনি হ্যাঁ বলবেন? মানে জি আবার স্যার করেন, আবার শুরু সমস্যা নেই করবো স্যার, আর আমি কি, বলে আবার দিই। শুরু করবো, জি আপনি স্যার বলবেন, অবশ্যই। আমি কাজ করবো। হ্যাঁ অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে। অবশ্যই স্যার। হুম। কোথা থেকে শুরু করবো? স্যার এখান থেকে মাপ নিতে হবে, মেন যে লেয়ারটা হবে ওইটার মাপ নিতে হবে স্যার। আমি বলেন কোন জায়গা থেকে শুরু করবো, এখান থেকে? জি স্যার। স্যার সাইজটা নেন আগে। সাইজ? সাইজ তো নেয়াই আছে স্যার, 3.75 2.25। হ্যাঁ, এটা নিয়ে আছে। ওকে, এখান ঠিক আছে। স্যার জি স্যার। ওকে ঠিক আছে। জি স্যার। ফিট দিয়ে দিব। জি স্যার। আচ্ছা দিলাম। তারপর স্যার আর একটা শেপ নেন, রেক্টেঙ্গল। রেক্টেঙ্গুলে গেলাম, তারপরে এখানে চাপ। স্যার একটা আরেকটা শেপ নেন। জি স্যার, চাপ দিলেই স্যার দেখাবে। হ্যাঁ, চাপ দিলে তো হবে। এখানে এখানে কি লিখবো? 3.50 হুম, তারপর ইঞ্চ। আর হচ্ছে আপনার 2.0। 2.0 হলে আর লাগে না, 2 হলে চলে, কেমন? হ্যাঁ 2 হলে 2 দিলেই হবে। এন্টার দিব। স্যার এরপরে এটাকে স্যার এখন সেন্টারে আনতে হইলে স্যার আগে স্যার লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট করে স্যার অ্যালাইন করে আনতে হবে। হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট করে আনা যাবে। জি স্যার। কিন্তু কিবোর্ড এই লেয়ারটা তো এটা ব্যাকগ্রাউন্ড না, সবার জন্য বলছি। এটা এটা হচ্ছে জি ব্যাকগ্রাউন্ড, স্যার। মানে সবাইকে বলছে, একটু খেয়াল করে শুনবেন। এটা এটা তো ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পুরো জি স্যার। আর্টবোর্ড। সো এটাকে সিলেকশন তৈরি হ্যাঁ করা মানে পুরো আর্টবোর্ডে সিলেকশন তৈরি করা। আর পুরো আর্টবোর্ডে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল এ আমরা এখান থেকে চাপ দিয়েও সিলেকশন তৈরি করতে পারি। এই যে ধরেন সিলেকশনটা আসছে এখন, এটাকে আমি আবার ডিসিলেক্ট করে দিলাম। আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব, এই এখানে এসে ক্লিক করা লাগবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ দিয়ে দিব। এই যে সিলেকশন চলে আসছে। কন্ট্রোল কন্ট্রোল লেয়ার দিলে স্যার অল হবে, মেন অল লেয়ার অল যেটা আছে ওটা। অল সিলেকশন চলে আসবে, পুরো আর্টবোর্ডের চারপাশে সিলেকশনটা চলে আসবে। তো আমি পুরো আর্টবোর্ডের সেন্টারে তো নিতে চাচ্ছি এটাকে, তাই না? এই যে পুরো আর্টবোর্ডের সেন্টারে চলে গেল। লাইনে থেকে আমার একটা কল আসছে, একটু লাইনে থেকে শুনুন। হ্যালো, জি ভাইয়া, ক্লাস হচ্ছে। জি, নরসিংদী নরসিংদী। জি জি, হ্যাঁ দুপুরে কিশোরগঞ্জ। ক্লাস লিঙ্ক স্টুডেন্ট জয়েন করছে কিন্তু কম, 8 জন। জি, লিঙ্ক, হ্যাঁ লিঙ্কটা তাহলে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, কেমন? ওকে, চলতেছে।
জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা একটা মিনিট লাইনে থাকবে। হ্যাঁ রাহিম ভাই, তারপর এটাকে সেন্টার নিয়ে আসলাম, তারপর কি করব? স্যার তারপর আরেকটা জানলেন হুম, রেক্টেঙ্গেল, আর আরেকটা রেক্টেঙ্গেল সেগমেন্ট এটার মধ্যে কাজ শেষ। এটার মধ্যে এটার কাজ শেষ। এটার কাজ শেষ না, এটা আমাদের স্টকটা অফ করতে হবে। ওকে, তারপর আরেকটা কি করতে হবে? আরেকটা রেক্টেঙ্গেল সেট, আচ্ছা আবার নিলাম, তারপর এখানে কি দিব? আর এখানে হবে 3.75, 3.75। 2.25। এখন এটা তিনটা অফ করে দিতে হবে, তারপর তিনটা অফ করে দিয়ে স্টকটা অন করে দিতে হবে। হুম, তারপর স্টকের যে সাইজটা বসাবো 4.125। তারপর এটাকে আবার সেন্টারে নিব। একটু আগে যেভাবে বলছিলাম ওইটা বলেন তো দেখি কিভাবে। কন্ট্রোল এর টাইপ পাসটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল, সেন্টারে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ মানে হচ্ছে কন্ট্রোল অল, তো কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল দিকটা সিলেক্ট করে এ দিয়ে এটাকে মাঝখানে নিয়ে নিব, এই তো। ঠিক আছে। ওই যে, স্যার এখন স্যার স্যার ওই যে রুলার, স্যার রুলার দিয়ে স্যার বাই লেফট সাইডে স্যার সিলেক্ট করে নেবো। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন রোলার দিয়ে এটা মাঝখানে নিয়ে নিব। আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? কারো কোনো সন্দেহ বা মানে কোনো কোনো জায়গায় কোনো কিছু বুঝে আসে নাই, কনফিউজড এই ধরনের কোনো কিছু আছে কারো? তাহলে আরও একবার দেখাবো। হ্যালো, না স্যার সমস্যা নেই, বুঝতে পারছি। সব ঠিক আছে না? জি স্যার। ওকে, মডিউলটা একটু দেখি কেমন আছে। কত নম্বর ক্লাস? হ্যালো, 6 নাম্বার মনে হয়, 6 নম্বর হবে না। না 5 নাম্বার। দেখি, হ্যালো, মনোজ বলছি। আপনারা সবাই ভালো আছেন? 4 নম্বর, 5 নম্বর। জি ভাইয়া জি বলেন। স্যার। হ্যালো। কয়জন আপনাদের স্যার স্টুডেন্ট ভালো। কয়জন আছে? হ্যালো, আমি আপনি ছাড়া 7 জন দেখা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি ঠিক স্যার। আছে, আজকে স্টুডেন্ট কয়জন আছেন? 7 জন আছে স্যার, আপনাদের স্যার 7 জন। 7 জন আছে। 7 জন আছেন, আচ্ছা। তো ঘটনা হচ্ছে বাকিরা কি এই কয়দিন কাজ করছে না করে নাই?
এখানে যারা আছে এরা স্যার রীতিমতো স্যার ক্লাস করতেছে। আচ্ছা, ওরা সবাই কি তার বাকিরা মধ্যে কি স্যার এক জানে? দুজন মনে হয় বাদ আছে। বাকিরা কি জানে নাকি ওদের জানাবো? ঠিক করে স্যার বলতে পারবো না। হুম, ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিঙ্কটা দেওয়া আছে না? আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্টুডেন্টদের, আর এখনো স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয় নাই তো। লিঙ্কে add হয়নি আমি তো না? হোয়াটসঅ্যাপ হুম, তার গ্রুপে তো হোয়াটসঅ্যাপ আমাকে গ্রুপে অ্যাড হতে পারেনি। অন্য কোনো গ্রুপে অ্যাড হয়েছে এখন? মানে এই যে সাথে যারা কাজ করতে তারা আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ আছে, আমরা যারা আছি। সবাই 30 জন? আর না, আমরা যারা ওখানে এখানে ক্লাস করতেছি স্যার 10 তারা জনের মতো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আপনারা ক্লাস করুন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। কেমন? লেয়ার মাস্ক, মাস্কিং কিন্তু দেখাইছি। মেক স্মল টু স্মল অ্যান্ড ডু মাস্ক, এবং মাস্ক করুন। কন্ট্রোল অন এ ম্যাক টু সুইচ বিটুইন দ্য ডিফারেন্ট ক্যানভাস, এটা তো মেক। তারপরে হচ্ছে ক্লিক and drag to select multiple layer, we can drag to select multiple, hold alter and click to drag to multiple duplicate layer, selecting multiple layers, right click in transform mode and select flip horizontal to flip layer to all layer. What to do if many layers are selected? এখান থেকে কি কি দেখানো হচ্ছে দেখি বলেন তো। এই যে 5 নাম্বার ক্লাসটা থেকে আমরা এর আগে দেখানো শেষ, এরকম কি আছে এখানে? হ্যালো, স্যার এখানে তো মোটামুটি সবই স্যার দেখানো হয়ে গেছে, আপনি আগে দেখাই ফেলছেন। হ্যাঁ এই সবই দেখানো হয়ে গেছে। লেয়ার কেউ মাস্ক করে, এইটাও একই কথা। তারপরে এই থেকে বলতে গেলে লেয়ার কেউ সিলেক্ট করে হরিজন্টাল, তারপরে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ লেয়ার, লেয়ার গ্রুপ, এগুলো দেখানো হয়ে গেছে। তারপরে রাইট ক্লিক টু ট্রান্সপারেন্ট মোড মানে হচ্ছে কন্ট্রোল টি। তারপরে সিলেক্টিং মাল্টিপল লেয়ার, অনেকগুলো লেয়ারকে কেউ একসাথে সিলেক্ট করে, এগুলো সবগুলোই দেখানো হয়ে গেছে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার, মানে উপর থেকে নিচে একটা লেয়ারকে কীভাবে নিচে নেবেন, একটা লেয়ার উপর নিচ করবেন কীভাবে সেটা আর কি। হোল্ড অল্টার টু ক্লিক টু ড্র্যাগ ডুপ্লিকেট লেয়ার। হচ্ছে আজকের ক্লাসে যা আছে তা আমরা একটু ভিডিও দেখি, দেখানো শেষ। তারপরও আমরা দেখি রিপিট করব। সো আমরা নতুন কিছু দিয়ে রিপিট করব, কাজ করব, প্লাস আজকের ক্লাসটা আজকের যে মেনুগুলো আছে ওগুলো রিপিট করব। তো কাজে গেলে আমরা যেহেতু আমাদের 5 নম্বর ক্লাস পর্যন্ত এখানে বিজনেস কার্ড ব্লিড নিয়ে কোনো ক্লাস কোনো মেনু নেই, তারপর আমরা বিজনেস কার্ড ব্লিডে চলে গেছি কারণ আমরা কাভার দিতে পারবো না। আমাদের বিজনেস কার্ড শুরু হচ্ছে 11 নম্বর ক্লাস থেকে। এখানে একদিন সময় দিয়েছে, 11 নম্বর ক্লাস, একদিনে বিজনেস কার্ড ডিজাইন ভিজিটিং সব কিছুই তো থাকছে না। বিজনেস কার্ড মানে তো সব কিছুই, তো একদিনে তো পসিবল না। যেহেতু ব্লিডের জন্য আলাদা একটা এক্সট্রা দিন লাগছে, ডিজাইনের জন্য আরও অনেক বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমরা আজকে একটা নর্মাল ডিজাইন করব, কেমন? তো ডিজাইন করতে গিয়ে আমাদের মেনুতে যা যা আছে আমরা ওগুলো রিটাচ করব। নাম্বার 1 হচ্ছে একটা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য, একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথমে তো একটা ব্লিড লাগবেই, তারপরে হচ্ছে ডিজাইনের কাজ। তো এক্ষেত্রে এই পেপারটা, এখানে যে পেপারটা আছে নীল যে পেপারটা দেখতেছেন, এই পেপারটার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমরা জাস্ট সাইজ নেওয়ার জন্য
বিষয়টা বোঝার জন্য আমরা নিয়েছিলাম 3টা পেপার। এটা হচ্ছে আমাদের হাতে যে কার্ডটা আসবে সেই কার্ডটা, আর আমরা কাজ করব কোথায়, এই সাদা পেপারটায়। সো এটা লাগতেছে না, এটা তো লাগবে হচ্ছে কাটবে কেটে ফেলে দিবে সেজন্য। তো এটাকে প্রথমেই আমি রুলার নেই আর কি, রুলার দিয়ে এটা ফিক্সড করে নিই। দেখা যাচ্ছে তো না? জি স্যার। আমাদের রুলার নেওয়া হয়েছে, আমরা বাইরের পাশে কয়েকটা রুলার, 4টা রুলার দিয়ে দিই। এখন আমাদের এই যে পেপারটা, আমাদের যখন রুলার নেওয়া শেষ হবে, ব্লেডটা রেডি হয়ে যাবে, তখন আমরা মাঝখানে যে পেপারটা যেটা আমাদের হাতে প্রিন্ট হওয়ার পরে আসবে সেটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এই যে এইখানে এই ইয়াটা থাকবে, ব্লেডটা থাকবে, এটাকে একটা গ্রুপ করে নিব। গ্রুপ করে এই গ্রুপটাকে অফ করব প্রথমে, এরপর এখানে ব্লিড লিখব, ব্লিড লিখে এটা সেভ দিয়ে দিব। এরপরে চোখটা অফ করে দিব, অফ করে এইভাবে থাকবে পেপারটা। আমরা এই সাদা পেপারে কাজ করব। আমরা এই রুলারটা নিয়েছি মানে আমাদের মাথায় ব্যাপারটা আমাদের বুঝতে সহজ হওয়ার জন্য, যে এই জায়গাটা হবে হচ্ছে রুলার, ঠিক এখান থেকে রুলার শুরু, এই যে রুলারটার পর থেকে ব্লেডটা শুরু হবে, আমরা এখান থেকে হাতে পাবো আর এখান থেকে কাটা যাবে। এই জন্য হচ্ছে আমাদের রুলারটা ইউজ করা। এইভাবে ডিজাইনটা হবে। তো আমরা ডিজাইন কিন্তু এই যে রুলারের ভিতর থেকে করবো না, আমরা ডিজাইন করব এখান থেকে আইডিয়া করে, এখান থেকে আমরা ডিজাইন পুরোটা করবো। তো যেটা কাটা যাবে সেটা হচ্ছে যে রুলারের বাইরের অংশটা কাটা যাবে। এই ব্লিডটা আমরা এখানে অন রাখলে সেক্ষেত্রে এই সাদা পেপারে ডিজাইন করতে একটা প্রবলেম হবে। তো ব্লিড থাকবে ব্লিডের মতো করে, এটা অফ থাকবে, এটা যখন ফাইল ডেলিভারি দিব তখন অন করে দিব, শুধু এটাই। তো এই কন্ডিশনের উপরে কাজ শুরু করব। আমরা কি দিয়ে কাজ শুরু করবো? আমরা কি প্রথমে ধরেই কি একটা ক্রিয়েটিভ ডিজাইন করে ফেলবো, মানে নিজের থেকে একটা ডিজাইন করে ফেলবো? হ্যাঁ বলবেন কেউ একজন? এখানে নিজের মতো করে একটা ডিজাইন করে নিব। করে ফেলেন। আচ্ছা, আর কারো কোনো মতামত? ধরেন আমার যোগ্যতা যতটুকু, আমি ঠিক ততটুকুই তো দিতে পারবো এখানে, যদি নিজে থেকে একটা ডিজাইন করি, তাই না? স্যার লেয়ার 2টা কি আর লাগবে না? আমি বুঝি নাই কোশ্চেন। স্যার লেয়ার 2 রিমুভ দিলেন যেটা, এটা কি আর লাগবে না? না, এটা লাগবে না, আমি বলছি, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এখানে 3টা যে লেয়ার হবে, 3টা লেয়ারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রাখবো, এই কন্ডিশনে রাখবো, ব্লিডটাকে আমরা গ্রুপ করে এই কন্ডিশনে রাখবো, আর মাঝখানে যেটা থাকবে সেটা আমরা রিমুভ করে দিব। ওইটা নিয়েছি জাস্ট আমরা এই যে রুলার বসানোর জন্য, আর হচ্ছে কথাটা বোঝার জন্য, মূলত বিষয়টা বোঝার জন্য। আমরা এখানে 3টা কেন হবে, কোনটা কি হবে, কোনটাতে কি করব, কোনটা আমরা হাতে পাবো, কোনটা বাদ যাবে, এটা বোঝার জন্য আমরা স্টার্টিংটা এইভাবেই করেছি। কিন্তু আমাদের যখন ব্লিড নেওয়া শেষ হবে তখন আমরা মাঝখানের লেয়ারটা রিমুভ করে দিব, ব্যাকগ্রাউন্ডে কাজ করব, আর হচ্ছে ব্লিডটাকে গ্রুপ করে একটা চোখ করে বন্ধ করে রেখে দিব। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি যদি এখানে আমার মতো করে একটা ডিজাইন করি, সো আমার মধ্যে যতটুকু কোয়ালিটি আছে ঠিক ততটুকুই এখানে শো হবে।
তো আমরা সেক্ষেত্রে যেটা করব প্র্যাকটিসের জন্য, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, আমরা এখন শিখবো যখন, তখন আমরা চেষ্টা করব পৃথিবীর সেরা সেরা যে ডিজাইনারগুলো আছে তাদের কাজগুলোকে কপি করার জন্য। কারণ আমি একটা জিনিস এক্সাম্পল বুঝাই, একটা মিস্ত্রি বা একটা ইঞ্জিনিয়ার একটা ফোন বানাইছে, ধরেন আপনার হাতে যে ফোনটা আছে সে ফোনটা বানাই আপনার কাছে বিক্রি করলো, আপনি কিনলেন। এখন দেখা গেল কি, মানে সেম ফোনটা একদম আপনার হাতে যে ফোনটা দিছে সেম কোয়ালিটি, সেম কালার, সেম কনফিগারেশন দিয়ে আপনি ফোনটা বানাইতে পারেন দেখে দেখে। মানে ওর ফোনটা খুললেন, খোলার পরে সব কিছু খুলে খুলে আপনিও বানাইতে পারেন। তাহলে আপনি ওকে কপি করার মতো একটা অ্যাবিলিটি চলে আসছে। জি স্যার। কিন্তু আপনি যদি ওর থেকে ফোনটা না কিনতেন, ওর ফোনটা না দেখতেন, তাহলে আপনি সেম জিনিসটা বানাইতে পারতেন না। মানে নিজে নিজে পারেন না, কিন্তু জি স্যার। ওরটা দেখে দেখে একদম ওর মতো করে বানাইতে পারেন। তো একটা দিন একটা ফোন কপি করলেন, একটা ফোন বানালেন, আরেক কোম্পানির আরেকটা ফোন বানালেন, আরেক কোম্পানির আরেকটা ফোন বানালেন, তো 5 কোম্পানি থেকে 5টা ফোন কিনে ওদের মতো করে একদম হুবহু ওদের মতো করে ফোনগুলো বানাইতে পারেন আপনি। আপনি যখন 5 দিন 5টা কোম্পানির 5টা ফোনকে যখন বা ওদের মতো করে বানাইতে পারবেন, ষষ্ঠতম দিনে এসে আপনি নিজ থেকে একটা ফোন বানাইতে পারবেন। এটা কি বিশ্বাস করেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ডিজাইনের ক্ষেত্রে সেম কাজটা ইউজ করব। সেম পলিসিটা আমরা এখান থেকে পৃথিবীর সেরা সেরা ডিজাইনের যে ওয়েবসাইটগুলো ওগুলোতে যাব, এবং কি সেরা সেরা যে ডিজাইনগুলো যে ডিজাইনগুলো সব থেকে বেশি সেল হয়েছে, যে ডিজাইনগুলো সব থেকে বেশি পপুলার, আমরা চেষ্টা করব হুবহু ওই ডিজাইনটা নিজে আগে তৈরি করার জন্য। তো এইভাবে আমরা হুবহু একজন ভালো ডিজাইনারকে যখন ফলো করতে থাকবো, তো ওনাকে যতক্ষণ ধরেন ফলো করতে করতে একদম হুবহু তার মতো করে আমি পারি, তার একটা কাজ, তার একটা ডিজাইন সে যেভাবে করেছে একদম আমিও সেমভাবে করেছি। কেউ একজনকে যদি দেখাই দুইটা কাজ, কেউ একজন যদি পার্থক্য ধরতে না পারে কোনটা আমার কোনটা তার, তাহলে সেদিন বুঝতে হবে যে আপনি একজন কোয়ালিটিফুল ডিজাইনকে হুবহু কপি করতে পারেন, তার মানে আপনার মধ্যে অনেকটা কোয়ালিটি চলে আসছে। এরপর থেকে আপনি চেষ্টা করবেন নিজের মতো করে ডিজাইন করার, কারণ কোয়ালিটি কি জিনিস সেটা আপনার ততক্ষণে বুঝে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি যখন নিজ থেকে ডিজাইন করবেন, তখন আপনি ওই যে কোয়ালিটিফুল নিজের ক্রিয়েটিভ ডিজাইনগুলো দিতে পারবেন বা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেস বলতে এখানে এগুলো তো হচ্ছে সার্ভিস মার্কেট প্লেস, স্টক মার্কেটগুলোকে আমরা ফলো করি। স্টক মার্কেটের মধ্যে জনপ্রিয় একটা সাইট হচ্ছে graphicriver.net। আপনারা চাইলে লিখে রাখতে পারেন www.graphicriver.net। লিখে রাখতে পারেন না, এটা লিখে রাখেন, এটা লাগবে। এই যে এই জায়গাটায় স্পেলিং দেখতেছেন, এটা সবাই নোট করে রাখেন, www.graphicriver.net। লেখা হয়েছে? রেসপন্স করতে জি স্যার। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। এই যে বিজনেস কার্ড জি স্যার। আমার আগে সার্চ করা আছে, এখান থেকে আমি বিজনেস কার্ডটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে ফিল্টার একটা অপশন দেখাবে। আচ্ছা, আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি, খেয়াল করে দেখবেন সবাই। এখানে ফিল্টারে যাব, অল প্রাইসেস আর ইন ইউএসডি, অর্থাৎ সব রকমের দামের কার্ডগুলো এখানে শো হয়েছে। এখানে হচ্ছে বেস্ট ম্যাচ, এখান থেকে যে নিউয়েস্ট, বেস্ট রেটেড, ট্রেন্ডিং, প্রাইস লো টু হাই, প্রাইস হাই টু লো, কী টাইপের চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা দেখব হচ্ছে বেস্ট রেটেডটা দেখবো আমরা, যেটার রেটিং সবচেয়ে বেশি। এই যে এখানে এই বিজনেস কার্ডগুলো দেখাচ্ছে, দেখেন একটা বিজনেস কার্ড কেমন, এগুলো হচ্ছে টপ রেটিং। সেল দেখছেন, $12 প্রত্যেকবার $12 করে 328 বার এটা সেল হয়েছে।
458 বার এটা সেল হয়েছে প্রত্যেকবার $5। আমরা বিজনেস কার্ড লিখবো না, আমরা প্রথম যে কাজ যখন আমরা প্র্যাকটিস শুরু করব, আমরা শুরু করার ক্ষেত্রে আমরা লিখবো কর্পোরেট বিজনেস কার্ড, তাহলে আমরা সহজগুলো পাবো এবং ইজি যে কাজগুলো ওগুলো পাবো। কর্পোরেট, আমরা কর্পোরেট ডিজাইনগুলো দেখি। আমাদের কত হাজার রেজাল্ট দিয়েছে? 18,531টা আইটেম আমাদেরকে রেজাল্ট দিয়েছে আমাদের সার্চ অনুযায়ী। এখান থেকে আমরা একটা আজকে একটা নর্মাল একটা ডিজাইন, নর্মাল বলতে এখানে কোনো ডিজাইনই নর্মাল না, আমরা সিম্পল একটা ডিজাইন এখানে ফলো করব, যেটা সহজ হবে, বুঝতে সহজ হবে, সবার জন্য প্র্যাকটিসে সহজ হবে। আমরা সেরকম একটা ডিজাইন ফলো করবো, বা আপনারা, আমি স্ক্রল করতেছি, আপনাদের যদি কোনো চয়েস থাকে যে স্যার এটা করেন, তাহলে আমি সেটা করব, আপনারাও বলতে পারেন। স্ক্রল করতেছি, কেমন? হ্যাঁ না বলবেন, আমি তো বুঝিও না যে আপনারা আছেন না নেন। কারো কি কোনোটা পছন্দ হচ্ছে না? স্যার এর আগে যেটা ছিল স্যার ওইটা দেন, ওইটা স্যার ইজি হচ্ছে। এটা না স্যার এর আগে এটা স্যার একটু উপরে মনে হয় স্যার। হ্যাঁ স্যার এটা স্যার সিম্পল আছে স্যার। এটা সিম্পল আছে, বাট এটা একটা পার্ট দেখা যাচ্ছে, আরেকটা পার্ট দেখা যাচ্ছে না। এই পার্টটা আমরা কাজ করতে পারবো না, হলে দেখা যাবে। দেখি এর ভিতরে গেলে অবশ্যই দেখা যাবে। আর একটু তো কাজ থাকা লাগবে, কিন্তু এটা মধ্যে কোনো কাজই নেই। দেখি তারপর এক পাশে কাজ থাকলে হবে, আর এক পাশে না থাকলে। এগুলো সবগুলো মকআপ দিয়ে প্রেজেন্টেশন করতে হবে, না হলে তো এটা তো মনে করেন একটা দোকান, গ্রাফিক লিভার এটা একটা কোম্পানির একটা দোকান, তো ওদের প্রেজেন্টেশন ভালো না হলে তো কাস্টমার আসবে না। প্রেজেন্টেশন ভালোর জন্য ওরা এইভাবে মকআপ করে দিচ্ছে। আপনার স্পিকার একটু আওয়াজ মেবি ভালো আসতেছে না, স্পিকার কাছে নিতে হবে, তবে একটু জোরে বলতে হবে। এটার মধ্যে খুব বেশি কাজ নেই, আমরা একটু কাজ আছে সেই টাইপের এগুলো নিব। একটু তো কাজ করতে হবে, না হলে তো মোটামুটি কিছু বিষয়ে ক্লিয়ার হতে পারবেন না। এই যে একটা কার্ড দেখছিলাম, করাবো। আমরা এই কার্ডটা করি, কেমন দেখি এটার অবস্থা। জি স্যার। এর মধ্যে বেশ কিছু হালকা কিছু কাজ আছে, অনেকগুলা ব্যাপার আছে এটার মধ্যে। দেখতে সহজ দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলা কথা আছে। এটা হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা কেমন? ফ্রন্ট সাইডে কিছু না, একটা লোগো জাস্ট। ফ্রন্ট সাইড কই? এই যে ফ্রন্ট সাইড, একটা লোগো জাস্ট। ব্যাক সাইড আমরা এখান থেকে ছবিটা সেভ করে নিচ্ছি। ফোল্ডার করি, এখানে আমরা লিখব হচ্ছে গার্ডের যে ক্লাস, তো সেই ক্লাসের জন্য আলাদা ফোল্ডার। এটা আরেকটা ফোল্ডার করে এটার ভিতরে হচ্ছে ডাউনলোড।
ডাউনলোডের ভিতরে আমরা এটা সব গোছায় রাখতে হবে যেন সেকেন্ড টাইম কেউ বা আপনার পিসি ধরলে খুঁজতে কোনো কিছু খুঁজে বের করতে কষ্ট না হয়, বা আপনারও 1 বছর পরে যদি ধরেন পিসি খুঁজে বের করতে যেন কষ্ট না হয়। আচ্ছা, এটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা দেখি ছবিটার অবস্থা কি। এটা আমরা ডাউনলোড করে নিয়েছি, কে জয়েন করলো, পার্টিসিপেন্ট 60 জন কেন কমতেছে কেন? ক্যামেরা অন করে রাখেন, সবাই ক্যামেরা অন করে রাখেন, সবাই ক্যামেরা অন করে রাখেন। অনেক সময় ওই যে মনোজ ভাই বললো কি ক্যামেরা অফ রেখে ক্লাসে কানেক্ট হয়ে নিজের কাজে ব্যস্ত থাকে অনেকেই, সেক্ষেত্রে তো লাভ হচ্ছে না তাদের থেকে। ক্যামেরা অন রাখেন কেমন? জি স্যার। হ্যাঁ, সবাই ক্যামেরা অন রেখে ক্লাস করেন, ক্যামেরা অন করে আর যে এটা মিনিমাইজ করে দিন, একটু স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, সবারই ক্যামেরা অন থাকবে, স্পিকার মিউট থাকবে, ক্যামেরা অন থাকবে, কথা বলার সময় স্পিকারটা অন হবে কেমন? এই যে কার্ডটা আমাদের ডাউনলোড হইলো, দেখা যাচ্ছে। আমরা প্রথমে এখন পার্ট করব, এই পার্ট করব নাকি এই পার্ট করব বলেন? তাহলে আমরা এটা দিয়ে শুরু করব। স্যার ব্যাক পার্টটা করেন স্যার। এটা হচ্ছে ব্যাক পার্ট, তাহলে আমরা প্রথমে ব্যাক পার্টটা জি করি। স্যার। খুব খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এটাকে আপনাকে নেক্সট ক্লাসে কপি করতে হবে। আমি এটাকে কীভাবে শুরু করতেছি, এটাকে কাজটা শুরু করতেছি কীভাবে, এটাও সব শেষ পর্যন্ত পুরোটা খেয়াল করে দেখবেন। আমি এই ছবিটাকে পুরোপুরি কপি করবো, একদম 100% কপি করার চেষ্টা করবো, ও যেভাবে করছে সেভাবে। জি হ্যাঁ, স্যার, কখনো কি আছে? দেখা যাচ্ছে তো। এখান থেকে এটা নিলে সহজ হবে, এটা নিলে সহজ, আমি দেখি। এটা নিলে মেবি সহজ হয়, স্পষ্ট হলো লেখাগুলো, স্পষ্ট না হলে সমস্যা। কি অবস্থা? সেম খেয়াল করে দেখতে হবে এটাকে কিভাবে কেটে নিব। এটা দেখেন, আমি পেন টুলে যাব প্রথমে, এই যে পেন টুলে আসলাম, পেন টুলে এসে এখান থেকে দুইটা ব্যাপার বলছিলাম, একটা শেপ একটা পাত, খেয়াল আছে? একটা বলছি শেপ, একটা বলছি পাত। জি স্যার। হ্যাঁ, এখানে কি পাত হবে না শেপ হবে? হ্যাঁ, স্যার শেপ হবে। এখনো তো জানেন না কি পাত হবে না শেপ হবে। সো এখন দেখেন, এখানে হবে হচ্ছে পাত। আমরা এখন কাজ করবো না, আমরা এখন এটাকে উঠিয়ে নেবো এখান থেকে, যেহেতু আমরা সিলেকশন করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি লাগবে? পাত লাগবে। হ্যাঁ, আমরা পাত দিয়ে এটাকে প্রথমে এখান থেকে কেটে উঠে নিব। একদম যত বেশি ফিক্সড নেবেন তত বেশি ফিক্সড কপি করতে পারবেন, আর যত বেশি যত পিওরভাবে কপি করতে পারবেন তত পিওরভাবে কাজ শিখতে পারবেন। আমরা কোয়ালিটি আসার জন্য কপি করতেছি, আমরা আরেকজনকে চুরি করার জন্য কপি করতেছি না। এটা মাথায় রাখবেন যে আমরা আরেকজনের কাজ কেন কপি করব। আমরা কপি করার উদ্দেশ্য হচ্ছে সে একজন কোয়ালিটিফুল ডিজাইনার, আর সেজন্য তার কাজটা গ্রাফিক রিভার নিয়েছে,
তো আমাকে যদি তার সমান হইতে হয় তাকে ফলো করতেই হবে। এই যে আমি এটা কি করলাম, কথাটা কি আমি শুরু থেকে বলবো আবার কি করেছি আমি পেন টুলে না গেছি। স্যার বুঝতে না পারছি। স্যার, হ্যাঁ, সবাই যারা বুঝে না তাদের উদ্দেশ্যে বলছি, পেন টুলে গেছি, পেন টুল থেকে আমি এখানে খেয়াল করে দেখছি পাতে আছে নাকি শেপে আছে। যদি সিলেক্ট থাকে শেপ আমি পাত করে দিব, পাত থাকলে তো ভালোই। এরপর আমি একটা কর্নার করে 4টা কর্নারে গিয়ে আমি এখানে ওকে দিব। ওকে এই কন্ডিশন আসার পরে আমি মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাই না, যে এই কন্ডিশন আসার পর আমি কন্ট্রোল এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে এখানে আমার এখানে সিলেকশন চলে আসবে, দেখতেছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই সিলেকশনটা আসার পরে আমি জি স্যার। মোটুলে চলে আসবো। মোটুলে আসার পর আমি সেভ এই শুধু এই জায়গাটা আমি এই যে মুভ করাতে পারছি এবারে, এই যে এই জায়গাটা। তো আজকের ক্লাসে আছে মেনু কই, আমরা বলছিলাম যে মেনুটাও আমরা টাচ করব। 5 নাম্বার ক্লিক ড্র্যাগ টু মাল্টিপল সিলেক্ট লেয়ার, হোল্ড টু ক্লিক টু এন্ড ড্র্যাগ মাল্টিপল লেয়ার। একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে নেওয়ার একটা ছিল, মেনু ছিল। layer selected, click to drag to select multiple layer, hold click to drag to duplicate layer, selecting multiple layers। এটা এখানে নেই, এটা মেবি উপরে নিচে কোথাও আছে, আমি দেখেছিলাম চোখে পড়ছিল। আচ্ছা যাই হোক, কাজে চলে আসি। তো একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে কীভাবে নিতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি। যেহেতু মেনুতে আছে, সে মেনুটা টাচ করতে চাইছিলাম, সেজন্য মেনুতে যাওয়া। এই যে এই ট্যাবটার উপরে ধরবো, ধরে আবার এখানে আসবো, এখানে এসে মাঝখানে ছাড়বো। এই একটা ট্যাব, এই একটা ট্যাব, কেমন? তো একটা ট্যাব থেকে ক্লাসে আসতে যাচ্ছে কে, এটা আচ্ছা যাই হোক। তারপর এইভাবে ড্র্যাগ করে আনবো, আনার পরে এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। দেখি এটাকে সেন্টারে আনবো কীভাবে, কেউ একজন বলেন। আমি পুরো আউটপুটে সেন্টারে আনতে চাই, বাঁকা সোজা। স্যার কন্ট্রোল হ্যাঁ এ চেপে তারপরে স্যার হ্যাঁ, অ্যালাইন করতে হবে। কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে প্রথমে মাঝখানে নিয়ে আসলাম। এই যে এখন এটা মাঝখানে আছে, কেমন? এরপর আমি এটাকে সোজা করব, ঠিক আছে? এখান থেকে এই যে 5 নাম্বার ক্লাসের এই যে অপশনটা রাইট ক্লিক ট্রান্সপারেন্ট মোড, এটা দেখবো আমরা। এই যে আমরা এখন এখান থেকে রাইট ক্লিকের মাধ্যমে যে ট্রান্সপারেন্টে যাওয়া যাবে, ট্রান্সপারেন্ট, অথবা আমরা কিবোর্ড থেকে, এটা আমাদের জন্য শর্টকাট হবে। কন্ট্রোল টি দিলাম, কেমন? কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম একটা কন্ডিশনে চলে আসবে। তো এরকম একটা কন্ডিশন আসলে আমি প্রথমে অল্টার ধরে আমি এটাকে বড় করে নিব, যতটুকু সম্ভব এটাকে বড় করে নিব। এটুকু বড় করার পরে এটাকে আমি একটা জুম আউট করে নিব। জুম আউট করে নিয়ে আমি এটাকে একটা কর্নার ধরে টান দেওয়ার সুযোগ নেই। এখানে এই যে দেখেন টান দিলে দেখি 4টা কর্নার একসাথে বড় হয়ে যাচ্ছে। আমি যখন একটা কর্নার টান দেওয়ার চেষ্টা করবো, ছিল, সেক্ষেত্রে আমি এটার উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এখান থেকে ডিস্টর্ট করে দেবো। কি খেয়াল করুন, এখন আমি একটা কর্নার টানতে পারি না। এই যে দেখেন একটা কর্নার টানলে আমার 4টা কর্নার একসাথে বড় ছোট হচ্ছে। তো আমি একটা কর্নার ধরে টানবো, সেক্ষেত্রে এইটার উপর রাইট ক্লিক করে এখান থেকে আমি ডিস্টর্ট করে দেবো। ডিস্টর্ট খেয়াল করতে হবে। এই যে দেখেন আমার মাউসটা এখন চেঞ্জ হয়েছে, এখন আমার একটা কর্নার যাবে। তো একটা কর্নার যদি ঠিকঠাকভাবে না যায়, সেক্ষেত্রে আমি কন্ট্রোলটা ইউজ করতে পারি। কন্ট্রোল যদি না হয় অল্টার ধরে দেখি কী অবস্থা। অল্টার ধরলে হয় না, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, একটা কর্নার করে আমি বসাই রাখি। এই ফটোশপটা 2020-তে একটা প্রবলেম, এটা ম্যানুয়ালি যায় না, কিন্তু মাসগুলোতে ঠিকঠাক যায়। ঠিকই দেখি কী অবস্থা।
প্রবলেম হচ্ছে, দেখি আমি এটা ঠিক করতে পারি কিনা, কি কারণে হচ্ছে। এটা একটা কর্নার করে মুভ হচ্ছে না। এখান থেকে অপশনগুলো কোনো একটা কারণে চেঞ্জ হয়েছে। আমি একদম ফিক্সড বসানোর ট্রাই করতেছি, যতটা ফিক্সড বসানো যাবে ততটা ফিক্সড কপি করা যাবে। আচ্ছা, এটা সলভ করতে হবে আমার। এখানে এটা রেশিও অনুযায়ী যাচ্ছে না, দেখতেছেন মানে অনেক বেশি করে চলে যায় আবার অনেক কম চলে যায়, কেমন জানি এটা কম বেশি হয়ে যাচ্ছে। এটা আমি সলভ করব, সলভ করে নেক্সট ক্লাসে আরও স্মুথলি দেখানো যাবে। আপাতত আমি এটুকু বসাই যেটুকু সম্ভব হয়েছে, এটুকুতে আমি কন্টিনিউ করবো এখন। এন্টার দিছি, এটুকু বসানোর পরে এন্টার দিয়েছি। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গাটা একটু স্মুথলি বসাতে পারলে আর ভালো হতো, কিন্তু ঠিক আছে, আমরা এটাকে এখন বসিয়েছি। তো বসানোর পরে এই জায়গাটা আমরা যে জায়গায় বসিয়েছি সেই জায়গাটা আমরা প্রিন্টের পরে হাতে পাবো। আর আমাদের এই জায়গাটা বাড়তি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজাইনটা যেন কোনোভাবে যদি ডান বাম হয়ে কেটে যায় সেক্ষেত্রে যেন এটা সোজা থাকে, সুন্দর থাকে। তো সেক্ষেত্রে আমরা ডিজাইন করব হচ্ছে কি সহ, ব্লিড সহ। তো ব্লিড সহ যদি ডিজাইন করি, ব্লিড এটাকে এটার নিচে নিয়ে আসবো, ব্লিড বক্স উপরে থাকুক, তো এখান থেকে ডিজাইন হবে এই সাদা পেপার থেকে। প্রথমে আমরা এখানে প্রথমেই নিব কি, প্রথমে এই শেপটা নিই, কেমন না? প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। এই পেপারের কালারটা কি? এটাই তো, এই যে এই কালারটা তো আমাদেরটা হোয়াইট। জি স্যার। তো আমরা হোয়াইটটাকে এই কালার বানিয়ে নিব। এই কালার বানানোর জন্য এখান থেকে আমরা কালারে যাব, কালার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালারটা কীভাবে অ্যাপ্লাই করবো দেখি বলেন তো। ফোরগ্রাউন্ডে আছে কিন্তু এটা দেখতেছেন, ফোরগ্রাউন্ডে নিয়েছি এই কালারটা। এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আমি অ্যাপ্লাই করি, কী করতে হবে আমাকে বলেন? এটা অফ করে দিলাম। আমার এই সাদা পেপারে আমি ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই এখানে। বলেন স্যার অল্টার ব্যাক স্পেস।
ভুলে গেছেন? এটা তো সবারই মনে থাকার কথা। 10 মিনিট পরে ক্লাস ক্লোজ হয়ে যাবে, আবার জয়েন করে নেবেন, কেমন? অল্টার ধরে ব্যাক স্পেস দিলাম, হয়েছে? জি স্যার। কালার অ্যাপ্লাই হয়েছে? জি স্যার। এই যে দেখেন এখন সেম কালার। 1 নাম্বার কাজ শেষ, আসেন 2 নাম্বার কাজে। এখন আমি এই যে রেক্ট্যাঙ্গুলারে গেলাম, রেক্ট্যাঙ্গুলার থেকে একদম হুবহু সমান সাইজের একটা শেপ নেওয়ার চেষ্টা করব। এই যে সমান, একদম সমান সমান চেষ্টা করবো নেওয়ার। যত বেশি জুম করে নেব তত বেশি সমান হবে। আমি এটাকে একটু জুম করে নিই, দেখি কি অবস্থা, সমান হয়েছে কিনা। সমানই বলা যায় মুখ দিয়ে। এখন আমার এই যে শেপটা কই দেখি বলেন তো, এই যে এখন একটা শেপ মিলাবে, শেপটা কই দেখি না কেন? এটা এই যে একটু দেখা যায়, এই যে একটু দেখা যায়, বাকিটা দেখা যায় না কেন? কে বলতে পারবেন? স্যার এটা তো স্যার, স্যার প্রথম লেয়ারের নিচে পড়ে গেছে তো হ্যাঁ, স্যার, আমার এর এই জন্য যে দেখা আমার এই যাচ্ছে না। বড় পেপারটার নিচে পড়ে গেছে। আমার প্রথম দিনে বলছিলাম যে একটা ছোট কাগজের নিচে যদি বড় কাগজ পড়ে যায়, সরি বড় কাগজের নিচে যদি ছোট কাগজ পড়ে যায়, ছোটটা দেখা যাবে না। সো ছোটটাকে যদি আমি দেখতে চাই, এখান থেকে মেনটেন করতে হবে আমাকে। এই পেপারগুলো আমাকে মনে করতে হবে, এগুলো এক একটা পেপার। এই লেয়ারগুলোকে আমাকে মেনটেন করতে হবে। এই যে আজকের ক্লাসে বলছে যে লেয়ার কীভাবে ড্র্যাগ করে মুভ করে, আজকের মেনুতে এটা আছে। কীভাবে এটা খেয়াল করেন, ড্র্যাগ করতে হবে। এখানে চাপ দিয়ে ধরে এই যে ধরলাম, এই যে নীল একটা দাগ আসছে, এখানে ছেড়ে দিব, উপরে চলে আসছে। এখন দেখেন আমার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমার এটা সাদা কালারের, আমি চাচ্ছি যে আমারটা ওই যে সেম কালার লাগবে আমার। তো আমি চোখটা অফ করে দিব, অফ করে দিয়ে এখানে ডাবল ক্লিক করব। এই যে এখানে ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে এই যে কালারটা নিয়ে নিব এখান থেকে। কালার অ্যাপ্লাইং এটা দেখাচ্ছি না, হাইড্রোফার দিয়ে কীভাবে কালার নিতে হয়। তো এখান থেকে আমি কালারটা নিয়ে নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি চোখটা অন করবো, দেখেন আমার কালারটা চলে আসছে। সরি, আমার এখানে স্টক কালারটা আমি অফ করে দেবো, স্টকটা অফ করে দিয়ে গেলাম। এই যে দেখেন, যে আমাদের কার্ডটাও আমি অফ করে দিয়েছি। ঠিক আছে, নেওয়া হয়েছে এটা। এই জায়গাগুলো ক্লিয়ার, এই জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে। না বুঝলে কোশ্চেন করতে হবে। কেউ কোশ্চেন করতে কোনো ইচ্ছাবোধ করবেন না যে আমি কোশ্চেন করবো, কেমন লাগতেছে, সবাই বুঝতেছে, আমি বুঝতেছি না, এই ধরনের কোনো ব্যাপার নাই। এখানে অনেকে আছেন আগ থেকে কাজ জানেন, আপনি নতুন, আপনি একদমই নতুন। সো আপনি না জানাটাই স্বাভাবিক। যে জানে সেটা তো সে আগ থেকেই জানে। সো যে আগে জানছিল সে এরকম কোশ্চেন করে করে জেনে এখন জানে। সো আপনাকে এটা ভাবা যাবে না যে সব কেউ অন্যরা কোশ্চেন করতেছেন, আমি কেন করবো। আপনি জানেন না, আপনি করতে পারেন। আপনি জানেন না, আপনি নতুন, আপনি সেজন্য করবেন। ওরা আগ থেকে জানে, সেজন্য ওরা করতেছে না। এটা ভেবে যার যেটা বুঝে আসবে না সে কোশ্চেন করবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে আবার অন করলাম। এখন আমি সেকেন্ড কি নিব, সবসময় খেয়াল করবেন শেপগুলো আগে নিয়ে নিব। এটার মধ্যে কয়টা শেপ আছে এটা খেয়াল করে দেখতে হবে। একটা ডিজাইনের মধ্যে 4টা জিনিস থাকে। একটা থাকে হচ্ছে কালার, একটা থাকে টেক্সট, একটা থাকে শেপ, একটা থাকে ইমেজ। এর বাইরে কিছু থাকে না। একটা ডিজাইনের মধ্যে 4টা জিনিস থাকে, টেক্সট থাকে, কালার থাকে, শেপ থাকে, ইমেজ থাকে। এটা খেয়াল রাখবেন। একটা ডিজাইনের মধ্যে কয়টা জিনিস থাকে? স্যার চারটা, হ্যাঁ, 4টা জিনিস থাকে। 4টা জিনিস থাকে। শেপ থাকে, ডিজাইন থাকে, কালার থাকে, টেক্সট থাকে। প্রথমে আমি আমার ইয়াগুলো নিয়ে নিব, শেপগুলো নিয়ে নিব। তো একটা শেপ নিয়ে নিলাম, রেক্টেঙ্গুলার আর শেপ একই কথা। তো এরপর এখানে আরেকটা রেক্টেঙ্গুলার আছে, চিকন একটা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা চিকন রেক্টেঙ্গুলার নিয়ে নিব। এই যে এখান থেকে শুরু করে আমি এটা নিই, একদম শেষ পর্যন্ত নিব, ব্লেড সহ নিব। এই যে সেম সাইজের নিলাম। আমাকে এখান থেকে আমার ব্লেড স্টক অফ আছে। স্যার এই কাজটা কি স্যার শিফট চেপে করছেন? না, এটা আমি একদম ম্যানুয়ালি নিয়েছি, কোনো শিপ ধরতে হয় নাই। এভাবে ধরে এভাবে টান দিয়েছি, যেভাবে টান দিয়েছি এভাবে ছেড়ে দিয়েছি, বুঝছেন? জি স্যার। এটা ফেলে দিচ্ছি, কেমন, এটা দেখানোর জন্য দিয়েছিলাম। তো আগেরটা হচ্ছে এই যে এটা। এটা কি কালারের হবে? অরেঞ্জ কালারের হবে না স্যার, এটা তো স্যার একটা স্যার এই যে অ্যাশ কালার। অফ করে দিলাম, চোখটা অফ করে এখান থেকে অ্যাশ কালারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই যে অ্যাশ কালার, কেমন, অ্যাশ কালার সিলেক্ট করে দিলাম।
কালারও সে যেটা ইউজ করছে আমরা সেটা ইউজ করবো। কপি মানে কপি, কপির পরে আবার মডিফায়ার নাই, কারোর কাজকে আবার মডিফাই করে সেটা অপরাধ। মানে এই ওর কাজটাকে আপনি এখানে মডিফাই, ও একরকম করলো, আপনি সেটাকে আরেক রকম বানিয়ে ফেললেন, সেটা হচ্ছে অপরাধ। সে বলতে পারে যে তুমি আমার কাজটা শেখার জন্য করতেছো, ভালো কথা, তুমি এটাকে আরেক রকম বানিয়ে ফেলবা কেন? তো সেটা করবেন না। মানে কপি করার জন্য যে কাজটা নেবেন সেই কাজটা হুবহু কপি করবেন, তাহলে আপনি শিখতে পারবেন। তো আমি শেপটা হুবহু নেওয়ার চেষ্টা করলাম। ওকে, এই যে আমার কার্ডটা আমি অফ করে দেখি কি অবস্থা, কেমন লাগে। ঠিক আছে, সুন্দর লাগতেছে? ভালো। হ্যাঁ, এখন আমি নিব হচ্ছে, এখানে আমার আর কোনো শেপ নেই। এখন এখানে আমার এখানে আছে, এটা তো পুরোটা একটা লোগো। এখানে কি আছে আমরা সেটা দেখবো না, এটা হচ্ছে একটা কোম্পানির লোগো। এখানে আমরা যে কোনো একটা লোগো ইউজ করে দিব। আর আমরা এখানে জনসন স্মিথ গ্রাফিক ডিজাইনার, এখান থেকে আমরা তিনটে আইকন ইউজ করবো। এগুলোকে আইকন বলে, এই জায়গাগুলোকে আইকন বলে। এটা একটা আইকন, এটা একটা আইকন, এটা একটা আইকন। এটা হচ্ছে ফোন আইকন, টেলিফোন আইকন, এটা হচ্ছে ওয়ার্ল্ড আইকন, এটা হচ্ছে হোম আইকন বা লোকেশন আইকন। ঠিক আছে, লোকেশন না, এটা হোমই। এখন আমরা আইকনগুলো কোথায় পাবো? আমরা এখন আমাদের লাগবে হচ্ছে আইকন লাগবে। তো আমরা আইকনের জন্য চলে যাব। আইকনের জন্য গিয়ে আমরা যাব হচ্ছে 3 মিনিট পরে ক্লাস অফ হয়ে যাবে, সাথে সাথে জয়েন করে নেবেন। আইকনের জন্য আমরা যাব, লিখে রাখেন স্টক মার্কেট, এই যে ফ্ল্যাট আইকন, এটা লিখে রাখতে হবে www.flaticon.com। এই মুহূর্তে গিয়ে জয়েন করেছেন ক্লাসে। হ্যালো, আসতে যাচ্ছে, এতবার আসতে গেলে তো বুঝবেন না কিছু। দু মিনিট পরে কেটে যাবে। এটা লেখা হয়েছে, ফ্ল্যাট আইকন লেখা হয়েছে। জি স্যার। হ্যাঁ, ফ্ল্যাট আইকন থেকে আমরা কি 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 আইকন লাগবে আমাদের? প্রথম আইকনটা কি ছিল? টেলিফোন। হ্যাঁ, টেলিফোন। ফোন লিখলে মোবাইল আইকন চলে আসবে। সো টেলিফোন লিখতে হবে। হ্যাঁ, আমরা এখানে টেলিফোন লিখতে হবে। টেলিফোন আইকনে যেখানে সাজেশন দিচ্ছে, কেমন? তো সাজেশন থেকে আমরা টেলিফোন, আমরা এখানে আর লিখিয়ে দিব। আমরা সাজেশন নিলেও পারি, না নিলেও পারি। স্লো করতেছে। টেলিফোন আইকন লিখে দিলাম, সার্চ দিয়ে দিলাম। এটা একটা প্রিমিয়াম সাইট, আপনি চাইলে ফ্রিতেও ডাউনলোড করতে পারেন, প্রিমিয়ামও ডাউনলোড করতে পারেন। সবগুলা আইকন ফ্রিতে পাবেন না, আপনার যদি অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে আপনি সবগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমরা ফ্রিগুলো ইউজ করবো। এই যে এখানে এই যে ক্রাউনটা দেওয়া আছে, এগুলো প্রিমিয়াম, এগুলো আমরা পাবো না, আমাদের অ্যাক্সেস নেই, আমরা ফ্রিতে নিব। যেগুলো দেখি ফ্রিতে সুন্দর কোনো টেলিফোন আইকন পাই কিনা। সুন্দর বলতে আমাদের টার্গেট হচ্ছে ওই যে একদম ওই রকম যেটা আমরা কপি করতেছি। এক মিনিট পরে ক্লাস ক্লোজ হয়ে যাবে, আমরা আবার জয়েন করে নেব। সাথে সময় নিব না বেশি। অনেক সময় লাগতেছে লোড হইতে। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ
করছিলাম না, এই যে আইকনটা দেখি আমরা মোটামুটি একটু আইডিয়া নেই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, আইকনটা দেখেন, সিমিলার একটা আইকন খুঁজে নিব আমরা। এখান থেকে আমরা কোন আইকনটা পেতে পারি? উপরে যে দুটো ছিল ওগুলাই হবে, নিচে আর পাওয়া যাবে না। তো এখান থেকে আমরা এটা নেই, এটা ফর্মাল আছে। এখান থেকে আমরা কিভাবে ডাউনলোড করব এই বিষয়টা দেখেন। কি কি ফরম্যাট আছে? PNG, SVG, free download. You have to attribute this icon. এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, কেমন? তারপর আমরা সেকেন্ডে যাব, ওয়ার্ল্ড আইকন পাবো। দেখা যাচ্ছে? রেসপন্স করতে হবে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। এই যে আমরা আইকনটা দেখি আমাদেরটা কেমন। স্টপ মানে আউটলাইন দিয়ে করা, তো আমরা আউটলাইন টাইপের একটা নিব, এই যে এটা। PNG ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। এই যে ডাউনলোড এটা হয়ে গেল, কেটে দিলাম, কেটে দিলাম। আরেকটা কি আছে, হোম আইকন না? হোম আইকন, তাহলে হোম আইকনটা আমরা একটু দেখি একবার কি অবস্থা, কেমন দেখতে। আচ্ছা, এটা আমরা দেখবো এখানে, যেটা সুন্দর আমরা সেটা নেব। আমরা এখান থেকে এটা নেব, তো নিচে রিলেটেড আরো দেখাবে।
দেখতে ওইটা ভালো না লাগে এখানে নিচে রিলেটেড কোনটা পছন্দ হয় সেটা ইউজ করব। সাথে ওইটাই দিই। ফ্রি ডাউনলোড, এটা ফেসবুক থেকে সর্বোচ্চ মনে হয় একদিনে 5-6-5টা মনে হয় ডাউনলোড করা যায়, এরপর আর ডাউনলোড করতে পারবেন না। যেহেতু তাদের একটা প্রিমিয়াম সাইট আপনাকে ফ্রি দিচ্ছে, এটা লোভ লাগানো আর কি। এটা ধরেন এখানে আপনাকে ফ্রি দিচ্ছে, এরপরে যখন দেখতেছেন যে এইখানে জিনিসগুলো অনেক সুন্দর, এরপরে আপনি তাদের থেকে অ্যাক্সেস কিনবেন, তাদের বিজনেস হবে। শেয়ার তারা প্রত্যেক দিন মূলত একটা অ্যাকাউন্ট থেকে 4টা-5টা করে ফ্রি দিয়ে দেয়, এরপরে আর ফ্রি দিয়ে দেয় না, আবার আগামীকালকে দিবে। তো এখান থেকে আমি এখানটা কপি করে নিলাম, ম্যাক্স এখানে বিজনেস কার্ড, এখান থেকে আমি একটা ফোল্ডার করব আইকন লিখে। আইকন লিখে ফোনটা দিলাম। তিনটা আইকন আমাদের এখন নেওয়া হয়ে গেছে। এখন আমরা 3টা আইকন বসাবো এখানে। খেয়াল করে দেখতে হবে, এটা আমরা কেটে দিচ্ছি আপাতত, এই ট্যাবটা আমাদের লাগতেছে না, পরে ব্যাক ফ্রন্ট সেট করার সময় আবার নেব। এখান থেকে ওখানে যাব, ওখান থেকে ডেস্কটপ আইকন, 1 নম্বরে কোনটা, টেলিফোন না, টেলিফোনটা নিলাম। টেলিফোনটা নেওয়ার পরে ওই যে টেলিফোন আইকনটা আমরা ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। অনেক বড়, এটাকে সাইজে ছোট করবো, কন্ট্রোল-টি দিলাম। কন্ট্রোল-টি দিয়ে কিবোর্ড থেকে এখন আমি অল্টার ধরবো। যাদের শিফট ধরলে সোজা কাজ করে, যে ভার্সনে শিফট ধরলে সোজা কাজ করে তারা শিফট ধরবেন, 2020-তে অল্টার ধরতে হয়, শুধু অল্টার। এটাকে আমি ঠিক সমান সাইজে বসাবো। তারটা আর আমারটা একই রকম না, সেজন্য ঠিক সাইজে মিলবে না, বাট আমি চেষ্টা করবো মোটামুটি সিমিলার সাইজে রাখার জন্য। থাকুক এইটুকুই, এর থেকে বেশি মিলবে না। এখন কালারটা, এখন আমি কালারটা কীভাবে নেবো? এই যে আমার এই লেয়ারটা, তো এখন এটাকে স্মার্ট অবজেক্টের কাজ কী হয় যদি সেদিন দেখাইলাম, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিলাম, স্মার্ট অবজেক্ট করে এটার মধ্যে ডাবল ক্লিক করলাম। এই জায়গায় ডাবল ক্লিক করলে দেখবেন আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসছে। এই যে নতুন ট্যাবে নিয়ে আসার পরে এখন আমি এটার মধ্যে, এটা ছোট হয়ে গেছে, আর বড় আসার কথা আছে। দেখো এখন আচ্ছা দেখি একটা জায়গায় মিসিং হয়েছে, মেবি এই জায়গাটা যদি ঠিক করা যায়। আমরা লেয়ারটা ডিলিট করে দিলাম, লেয়ারটা ডিলিট করে দিয়ে এটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে যেহেতু আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে
কথা না শোনা গেলে ডিস্টার্ব করলে নক করবেন। আনার সাথে সাথে আমি এটাকে স্মার্ট অবজেক্ট বানিয়ে ফেলবো। স্মার্ট অবজেক্ট বানিয়ে নিলাম। স্মার্ট অবজেক্ট বানিয়ে এখন এখানে আমি ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এই যে বড় করে আসছে এখন, ঠিক আছে। এখন আমি এই যে ম্যাজিক টুল যেটা দেখাইছি এটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে না, দুইটা সিলেক্ট হয়েছে না। আমার কালার প্লেট থেকে আমি কালারটা ঠিক করে নিই। কালার প্লেট, কালার, এই যে কালার থেকে এই কালারটা নিয়ে রাখি। এখান থেকে কালার নিয়ে রাখলাম, আবার আগে তুলে চলে আসলাম। তো এখানে কালার তো ঠিক করা আছে না, এই যে এখানে সিলেকশন তৈরি করা আছে, এখান থেকে কালার দিয়ে দিব। কালার হয়েছে, বুঝতে হবে কিন্তু। জি স্যার, জি স্যার। ইজি, এটা আমরা আগে করেছি। এটা সিলেকশন তৈরি করে কালারটা দিয়েছি। কালারটা ওখান থেকে এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফিক্সড কালারটা নেওয়া। কালার নিয়েছি, এখন আমি এখান থেকে কন্ট্রোল এস দিব। এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এস। এই যে এখানে সেভিং হচ্ছে, দেখেন সেভিং 84 আসছিল, এখন 100 হয়ে গেছে। আবার আগের জায়গায় আসলে দেখবেন যে আমাদের আইকনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটি হচ্ছে স্মার্ট অবজেক্ট। আমি বুঝতে পারছি কথা। জি স্যার, বুঝতে প্রথমে আইকনটা নিয়েছি, আইকনটা নিয়ে আমি ড্র্যাগ করে আমার এই ট্যাবে নিয়ে আসছি। আনার পরে এটাকে আমি বড় ছোট করি না, কিছু করি না। আনার পরে এটাকে আমি স্মার্ট অবজেক্ট বানিয়ে নিয়েছি। রাইট ক্লিক করে এখান থেকে কনভার্টকে স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে যে এটা দেখতেছেন, এখানে ডাবল ক্লিক করলে আমাকে আরেকটা ট্যাবে নিয়ে আসতেছে। এনে আমাকে আমার যে বিষয়টা, আমার যে লেয়ারের এলিমেন্টের যে জিনিসটা আছে সেটা দেখাচ্ছে। এরপর আমি এটাকে যা ইচ্ছা তা করতে পারতেছি। আমি এখান থেকে অন্য কালার দিয়ে দিচ্ছি। এই যে এই কালারে নিয়ে কন্ট্রোল এস দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে দিলে এই যে দেখেন আমার এখানে এই যে গ্রিন কালার হয়ে গেছে এটা। আবার এখানে আসবো, এখানে এসে আবার অল্টার ব্যাকস্পেস দিয়ে ঠিক করে নিলাম। এই যে কন্ট্রোল এস দিয়ে দিলাম, ঠিক করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সাইজ রিসাইজ করে নিলাম। এখন যা খুশি করে নিব, এখন আর প্রবলেম নেই। হ্যাঁ, যেটুকু সম্ভব মিলানোর চেষ্টা করেছি। এরপর এটাকে এন্টার দিয়ে দিব। এরপর আমি আনবো হচ্ছে এই দুটো আমি কেটে দিব এখন, নাহলে আমার পরে কাজ ঝামেলা করবো। ঝামেলা বলতে কষ্ট হবে আর কি, ট্যাব অনেক বেশি হয়ে গেলে ড্র্যাগ করতে, চুজ করতে সমস্যা হয়। এরপর হচ্ছে কোনটা, ওয়ার্ল্ড আইকনটা। এই তো ওয়ার্ল্ড আইকনটায় যাবো। ওয়ার্ল্ড আইকনে মুভ টুলে গেলাম। মুভ টুলে গিয়ে এটাকে ধরে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে সাথে সাথে স্মার্ট অবজেক্ট করে দিব। কনভার্টকে স্মার্ট অবজেক্ট করে লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে নিউ ট্যাবে আসবো। তো এখান থেকে আমি ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমার কিন্তু কালার ঠিক করা আছে আগ থেকে, কালার দিয়ে দিব। ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করে কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে গেছে। এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় ছোট করব। দেখতেছেন? হ্যাঁ, আমরা ব্রেকে যাব আর 5-7 মিনিট পর। আচ্ছা, এটাও বসানো হয়ে গেছে। কেটে দিলাম। এরপরে আসবো, এসে এখান থেকে হোমটা নেব। ও এখান থেকে এখানে যাবো। এখানে আসার সাথে সাথে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। কেউ দেখি কোনো কোশ্চেন করে না, তার মানে সবাই বুঝে। খুবই ভালো, সবাই বুঝুক। সবাই বুঝে, আমার জন্য সহজ, সবাই বুঝবে। আচ্ছা, এই যে দুই ভাগ, এখানে সিলেকশন করলাম। এখানে চাপ দিলে তো ওইটা ডিসিলেক্ট হয়ে গেল উপরেরটা। এখানে চাপ দিলে নিচেরটা ডিসিলেক্ট হয়ে যায়। আর কি করা যায় দেখি, বলেন তো দেখি কি করতে হবে বলেন। এখানে চাপ দিলে উপরেরটা ডিসিলেক্ট,
এখানে চাপ দিলে নিচেরটা ডিসিলেক্ট। অল্টার ধরে স্যার আবার সিলেক্ট, অল্টার আর শিফট যে কোনো একটা। যে কোনো একটা ধরলেই হবে। অলটা ধরলাম, দেখি কি কি। ওই যে মাইনাস মাইনাস দেখায় এই যে। স্যার শিফট মনে হয় স্যার প্লাস চিহ্ন আসতে হবে হ্যাঁ এখানে শেপ, স্যার। এখানে প্লাস, এই যে শেপ দিব, এই যে শেপ দিলাম। এখন আমার দুটো সিলেক্ট করা হয়েছে। কেমন কালার আমার আগ থেকে চুজ করা আছে, অল্টার ব্যাক স্পেস দিলাম, কালার নিয়ে নিয়েছি, ডিসিলেক্ট করে দিলাম কন্ট্রোল ডি দিয়ে, এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমার ট্যাবে চলে আসবো আমি। কালার হয়ে গেছে, এটাকে আমি ছোট করে নিব অল্টার ধরে। কেমন এন্টার দিলাম, মোড চলে গেলাম। এটাকে আবার কন্ট্রোল দিয়ে আবার একদম ফিক্সড সাইজ নিয়ে নিব। ওকে, এখন দেখি আমি আমার কার্ডটা অফ করে দিব। এই যে কার্ড অফ করে দিলাম। এখন কেমন দেখা যাচ্ছে? ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, কিন্তু পরে তিনটা জিনিস কি সোজা আছে এটা আমি চেক করব কিভাবে? স্যার অ্যালাইন করতে হবে। অ্যালাইন করতে হবে, হ্যাঁ। এখন আমার লেয়ার কোনটা হয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা, এই তিনটা লেয়ার। এই যে আজকের ক্লাসে আছে কিভাবে একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট করতে হয়, এটা এখানে আছে। মেবি 5 নাম্বার ক্লাস তো। এই যে সিলেক্টিং মাল্টিপল লেয়ার, বুঝছেন? সিলেক্টিং মাল্টিপল লেয়ার একসাথে আমরা কি অনেকগুলো, এই যে শিফট ধরেছে কিন্তু তিনটা একসাথে সিলেক্ট হবে। দেখেন কিবোর্ড থেকে শিফট ধরলাম, নিচেরটা চাপ দিলাম, একসাথে তিনটা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে এই যে সেন্টার করে দিব। এই যে দেখেন আইকনগুলোর দিকে তাকান, নড়ে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, মানে হচ্ছে জি স্যার। একটু একটু বাঁকা ছিল, আমাদের চোখে তো ধরা যায় না বিষয়টা, কিন্তু ঠিক একটু একটু বাঁকা ছিল, এখন সোজা হয়ে গেছে। এখন আর টেনশন নেই, এখন এগুলোকে আমরা ঠিক জায়গায় বসাই দিব। শেষ। এখন আবার আনসিলেক্ট, জোরে বলতে হবে, আমি শুনি না আপনার কথা। মানে এই অ্যালাইনমেন্টটা স্যার কিভাবে করলেন স্যার তিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন করতে হবে। ধরো না, এই আমাকে কোন কোন লেয়ার, আমি এই তিনটা লেয়ার কি করতে চাই অ্যালাইন, ঠিক আছে? হ্যাঁ, এই যে তিনটাকে আমি বন্ধ করে কনফার্ম করলাম যে এই তিনটাই সেই তিনটা। তারপর আমি তিনটাকে আগে ধরবো, একটা একটাও ধরতে পারি। যে কন্ট্রোল দিয়ে তিনটাকে ধরছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আবার একসাথে সিলেক্ট করতে পারি। ধরুন উপরেরটা সিলেক্ট করা আছে, এরপরে যা কয়টা লাগবে যদি সেগুলো একসাথে থাকে, ধরেন তিনটা একসাথে আছে তো। এরপর আমি কি করব, কিবোর্ড থেকে শিফট ধরে নিচেরটা চাপ দেবো। এই যে তিনটা সিলেক্ট হয়েছে, দুইটা ওয়েতে সিলেক্টটা দেখালাম, ঠিক আছে? দেখানোর পরে আমি চাচ্ছি হচ্ছে এই তিনটাকে উপর নিচ থেকে সোজা রাখতে, উপর নিচ থেকে। কেমন? আমি একটা লেয়ার একটু বাঁকা করে দিই, নাহলে বুঝবেন না। এটাকে একটু বাঁকা করে দিলাম, এই যে একটু বাঁকা করে দিলাম। এরপর আবার ধরি, কেমন? ধরে এই যে ধরার পরে সাথে সাথে দেখেন এগুলো শো হয়ে গেছে। এতক্ষণ একটা থাকলে দেখবেন এগুলো হাইট, এই জায়গাগুলো দেখেন এগুলো হাইট থাকবে। একটা দিলাম, দেখেন এই হাইট হয়ে গেছে। হাইট হয়ে গেছে না এটা? জি স্যার। হ্যাঁ, কথা বলতে হবে। এখন এগুলো হাইট, যখন আমি তিনটা একসাথে ধরবো তখন এগুলো শো হবে। এই যে তিনটা ধরলাম, এখন আমার লাগবে হচ্ছে এভাবে সোজা। তার মানে হচ্ছে এখানে এই ইন্ডিকেটরটা ফলো করতে হবে। এখানে এই যে দেখেন সোজা হয়েছে কিনা সোজা? যিনি কোশ্চেন করেছেন বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এগুলো ঠিক জায়গায় দিয়ে দিলাম। এইভাবে সোজা করতে হয়। এগুলো অ্যালাইন করা আছে, একদম বরাবর সোজা অ্যালাইন করা আছে। এরপরে আমরা টেক্সট বসাবো, জাস্ট এরপরে এসে আমরা টেক্সট বসাবো। 11টা 15 মিনিট না, আমরা ব্রেকে যাব। 20 মিনিট ব্রেক, কেমন? তাহলে আর 5 মিনিট পরে যাই, 11টা 20 থেকে 11টা 40, কেমন? ঠিক আছে না? আমরা তাহলে এখানে একটা লোগো বসাই।
এখানে লোগোটা দেওয়ার পর জাস্ট এরপর বাকি থাকবে টেক্সট। এই যে দেখতেছেন নিভাটো কর্পোরেশন, এটা হচ্ছে একটা কোম্পানির নাম। এর যা ইচ্ছা তা হতে পারে, লোগো যে কোনো ধরনের হতে পারে, বাট লোগোটা আপনার ডিজাইনের সাথে কালার ম্যাচিং করে চেষ্টা করবেন। আগে কিন্তু লোগো বানানো হয়, পরে ভিজিটিং কার্ড বানানো হয়, এটা তো জানেন। আগে কোম্পানির লোগোটা বানায়, তারপরে যে কোম্পানির বিভিন্ন অন্যান্য পোস্টার, ক্যালেন্ডার, ব্যানার, ভিজিটিং কার্ড এগুলো বানায়। তখন এই যে এই মূলত লোগোটা এই কালারের ছিল, সেজন্য মূলত ভিজিটিং কার্ডটা এই কালারে করা, সিমিলার কালারে করা। তো আমরা চেষ্টা করবো। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি তো ওই ক্লাসে জয়েন করতে দেরি করে ফেলেছি স্যার, আর কতক্ষণ আছে ক্লাসটা? 1টা পর্যন্ত হবে। 1টা পর্যন্ত? জি। জি। আপনি গত ক্লাসে ছিলেন না কেন? ক্লাস অ্যাটেন্ড করেন না কেন? অনেক কষ্ট করে স্যার রেজিস্ট্রেশন করছেন, কিন্তু আমরা জানি এগুলো অনেক কষ্ট করে রেজিস্ট্রেশন করছেন, অনেক কষ্ট করে ভাইভা দিছেন, অনেক টেনশনে ছিলেন, যদি সিলেক্ট হইতাম একটা স্বপ্ন ছিল, ঠিক না কথাগুলো? জি স্যার। জি স্যার। কিন্তু সবকিছু হওয়ার পরে স্যার এখন বাড়িতে তো ওই ঈদে বাড়িতে আসছি, এই জন্য সমস্যা। ঈদ ওই কিসের? ঢাকা 2 দিন পরে চলে যাব। ঈদ কিসের আমি তো বুঝলাম না। মানে এবার কি ঈদ আছে? ঈদ তো নেই। না না স্যার, বাড়িতে আসছিলাম এই জন্য। আচ্ছা ঠিক আছে, কথাগুলা পেইন হিসেবে নেবেন না, আপনার ভালোর জন্য বলছি, আমার কিছু নেই। ওই যে বললাম অনেক স্বপ্ন ছিল, যদি লার্নিং একবার চান্স পাইতাম, সেই স্বপ্নটা যে চান্স পেয়ে গেছেন এবং কি প্রথম বেসে ক্লাস করার সুযোগ পাইছেন, এই স্বপ্নটাকে কাজে লাগান, ভালো কিছু করতে পারবেন। আর হচ্ছে গুরুত্ব দিবেন এটাকে। ফোনে যেহেতু ক্লাসটা করা যায়, ক্লাস মিস দিবেন না। এই যে গত ক্লাসে ছিলেন না, আজকের ক্লাসে আপনি মনে হয় না খুব বেশি কিছু বুঝবেন, তারপরেও মানে চেষ্টা করলে অসম্ভব বলতে কিচ্ছু নেই, চেষ্টা করে যান, বোঝার চেষ্টা করেন। আর যেটা বুঝবেন না কোশ্চেন করবেন। আর হচ্ছে আর গত ক্লাসে যারা ছিল তাদের থেকে হেল্প নেবেন, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন, এই হচ্ছে কথা। বাকি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। কত ক্লাসের ভিডিও দেওয়া? ক্লাস ভিডিও এখনো দেওয়া হচ্ছে না, ক্লাস ভিডিও যখন দিব তখন পেয়ে যাবেন। তো আমরা একটা লোগো বসিয়ে নিচ্ছি, লোগো বসিয়ে আমরা পরে টেক্সটে যাব, ব্রেকের পরে আমরা টেক্সটগুলো বসাবো। যেমন একটা লোগো নিই আমরা, অরেঞ্জ কালার লোগো নিব, একটা অরেঞ্জ কালার লোগো PNG। লোগো যে কোনো কালার হতে পারে। আবার লোগোটা আমরা চাইলে এখানে আমরা ম্যানুয়ালি এটা আমরা ক্রিয়েট করতে পারবো এখানে, কিন্তু আমরা করব না ক্রিয়েট। এটা একটা লোগো, যে কোনো কিছু একটা হলেই চলে, বাট এটা যদি ম্যানুয়ালি ক্রিয়েট করি বেশি কপি হবে, হুবহু কপি হবে, সুন্দরও লাগবে দেখতে। আমরা এখানে ভালো কোনো লোগো না পাইলে সেটা আমরা নিজে নিজে করে ফেলবো। আমরা যদি স্যার আমরা যদি কপি ওই লোগো নেই, তাহলে তো ওই আমরা কি অন্য কারো কাজে তো আর ওই লোগো ব্যবহার করতে পারবো না। আমরা তো এটা শিখতেছি, আমরা এটা কাউকে দিব না, এটা কোনো কাউকে প্রোভাইড করার জন্য না। আমরা মূলত এটা হুবহু করার চেষ্টা করতেছি, হচ্ছে একজন ভালো ডিজাইনারকে আমরা হুবহু কপি করতেছি, তার মতো করে যেন আমার কোয়ালিটিটা চলে আসে। তার কাজ আর আমার কাজে যদি পার্থক্য না থাকে, তখন আপনি এই যে ফাইলটা ডাউনলোড করে আমরা কপি করতেছি, এটা হচ্ছে গ্রাফিক রিভারের ফাইল। অর্থাৎ গ্রাফিক রিভারে যে যার কাজ অ্যাপ্রুভ হয় সে কোয়ালিটিফুল, নিশ্চিত সে কোয়ালিটিফুল ডিজাইনার। আর তার কাজ যদি আর আপনার কাজ যদি সেম হয়, একটা মানুষকে আপনি দিবেন, কাজটা করার পরে দিবেন, এখানে দেখি বলো তো আমি কোনটা করেছি আর গ্রাফিক রিভারের কোনটা, সে যদি ধরতে না পারে তাহলে আপনি মনে করতে হবে যে আপনার অনেকটা কোয়ালিটি তার মতো হয়ে গেছে। আমরা সেই উদ্দেশ্যে এটা কপি করছি। আমরা আরেকজনের কাজ চুরি করার জন্য, আরেকজনের কাজ চুরি করে একজনের কাস্টমারকে প্রোভাইড করার জন্য আমরা এটা করতেছি না। আমরা জাস্ট কোয়ালিটি আনার জন্য কপিটা করতেছি। স্যার এটা আমরা যখন কোনো কারণে কোনো কাজ করব, তখন আমরা ওই ডিজাইনগুলোর মধ্যে ওই লোগোগুলো তো মনে হয় নিজেরই হতে হবে। অবশ্যই নিজের হতে হবে। তো এখান থেকে আমরা কোনো লোগো পাইনি অরেঞ্জ কালার। এমনিতে দেখি লোগো PNG দিয়ে দেখি কোনো অরেঞ্জ কালারের লোগো আছে। একদম স্লো, বিরক্ত লাগে। দেখি এখান থেকে কোনো একটা লোগো চয়েস করা যায় কিনা।
উম, ইন্টারনেট স্লো, আমরা ব্রেকে চলে যাই কেমন 11:20। অনেকে হয়তো ঘুম থেকে উঠে জয়েন করেছেন, আমিও ঘুম থেকে উঠে জয়েন করেছি। ব্রেকটা নেই, ফ্রেশ হয়ে নিই, আর হচ্ছে কিছু আমাদের ব্রেকফাস্ট করা হয় যায়। 20 মিনিট ব্রেক কেমন? জি স্যার। ওকে, জয়েন থাকলেও থাকতে পারেন, লিভ নিলেও নিতে পারেন, জাস্ট আমরা যেন 11:40 থেকে শুরু করতে পারি। ওকে, আর হচ্ছে যারা ব্রেকে যেতে চান না, তারা এখানে যারা থাকবেন তারা যদি চান যে আমি এই সময়টাতে কাজ করব, তো একজন একজনের হেল্প নিতে পারেন, কথা বলে এইটা কীভাবে করবো সেটা কীভাবে করবো হেল্প নিয়ে কাজ করতে পারেন। আমি মিউট করে দিলাম, আপনারা থাকবেন কেমন?